চলো শুরু করি ক্লাস 10 চ্যাপ্টার হোয়াট চ্যাপ্টার 10.2 ঠিক না? তো সিবিএসসি অ্যান্ড টিবিএসসি আমরা দুটোই করি নাকি? Okay. চলো কি বলেছে এই ম্যাটটাতে বলেছে যে একটা সার্কেল আছে, ক্লিয়ার? একটা সার্কেল আছে মানে একটা বৃত্ত আছে, তার চারিদিকে কি লেখানো আছে বাংলায়? না না, কি লেখা আছে? একটা হ্যাঁ হ্যাঁ পরিলিখিত মানে হচ্ছে বৃত্তটার সার্কেলটার চারিদিকে এইভাবে গেছে বৃত্তটা, মানে টাচ করে করে, একদম টাচ করে করে, ক্লিয়ার? আর ইংরেজিতে এটাকে বলা হয় সারকামস্ক্রাইব। কি বলা হয়? সারকামস্ক্রাইব a circle drawn to a circumscribe to a circle. সাপোজ ধরো এ সাপোজ ধরো এ বি অ্যান্ড সি ডি, ক্লিয়ার? একটা সার্কেল আছে, তার চারিদিকে একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করা হলো। প্রুফ করতে বলেছে যে কি বলেছে, এ বি প্লাস সিডি মানে এইটা প্লাস এইটা, এ বি প্লাস সিডি ইজিক্যাল টু এইটা প্লাস এইটা ইজিক্যাল টু এডি প্লাস বিসি। বুঝতে পারলে? এইটা প্লাস এইটা ইজিক্যাল টু এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা ইজিক্যাল টু এইটা প্লাস এইটা, ক্লিয়ার? বুঝতে পারলে? আমি প্রথম কনসেপ্টটা বুঝাই। ধরো এই পয়েন্টটার নাম দিলে, ধরো তুমি পি, এই টাচ পয়েন্টটার নাম দিলে ধরো তুমি কিউ, এই পয়েন্টটার নাম দিলে ধরো আর, এই পয়েন্টটার নাম দিলে ধরো তুমি এস। আমরা ট্যানজেন্ট থেকে একটা থিওরাম পেয়েছি যে কোনো একটা বাইরের একটা পয়েন্ট থেকে, ভালো করে বুঝবে, বাইরের একটা পয়েন্ট থেকে কোনো একটা কি এই সার্কেলের উপর যে স্পর্শকটা মানে যে ট্যানজেন্টটা ড্র করা যায় তাদের লেন্থ সমান। একটা থিওরাম পেলাম না এরকম, যে এখানে একটা পয়েন্ট, এটার উপর একটা ট্যানজেন্ট ড্র করলাম, এটার উপর ভুলে গেছি, এটার উপর আরেকটা ট্যানজেন্ট ড্র করলাম, হ্যাঁ, তারপর এইটা যে প্রুফ করেছিলাম এইটা আর এইটা ইকুয়াল। তার মানে ওই থিওরাম ব্যবহার করে বলতে পারি সি থেকে সি আর এর লেন্থ এবং সি থেকে সি কিউর লেন্থ সমান। সেমভাবে এইটার লেন্থ সমান, কারণ ডি হচ্ছে বাইরে কোনো একটা পয়েন্ট এবং ডি আর এবং ডিএস হলো কি স্পর্শক মানে ট্যানজেন্ট। সেমভাবে এ হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এপি আর এএস হচ্ছে ট্যানজেন্ট মানে সমান। সেমভাবে বি হচ্ছে একটা পয়েন্ট, তাহলে বি কিউ আর বিপি হচ্ছে সমান। বুঝলাম না? এইবার এই সবগুলি ইকুয়েশনকে যোগ করে দিলেই এইটার এইটা চলে আসবে। বুঝতে পারলে? সো প্রথম আমরা সিবিএসসিটা করছি, ক্লিয়ার স্যার? বুঝতে পারলাম? তাহলে সিবিএসই, ক্লিয়ার? দেখো এ পি, আচ্ছা এটা আমরা লিখে নিই আগে। লেট এ বি সি ডি ইজ এ quadrilateral drawn to circumscribe a circle. বুঝতে পারলে? let p q r s
আর কি contact points on the circle of AB, BC, CD and DA respectively. समझ में आया कि नहीं आया? বুঝতে পারলে? To prove AB plus মানে এইটা প্লাস এইটা AB plus DC is equal to AD plus BC. AD plus BC. Proof. তোমরা দেখো তো এখান থেকে PB is equal to PQ বলতে পারি কি না? আরে সরি BQ বলতে পারি কি না? কোন থিওরাম থেকে? থিওরাম নাম্বার বলার প্রয়োজন নেই, মানে অ্যাকচুয়ালি 10.2। তাহলে তুমি কি বলবে যে লেন্থ অফ ট্যানজেন্ট ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্টস, লেন্থ অফ tangents from an external point are equal. Yes or not? Yes. এটা দিলে ইকুয়েশন 1। তারপরে তুমি কি লিখতে পারো? এদিকে যাও, এদিকে। CQ is equal to CR. CQ is equal to CR, 2 নাম্বার ইকুয়েশন। dr reason same dr is equal to yes or not? Yes. Number 3। তারপর AP is equal to S, 4 নম্বর হয়ে গেল। এবার তুমি 1 2 3 4 যোগ করে দাও। কি লিখবে? আমাদের এরকম ভাবে দরকার, আমার ডিআর এর সঙ্গে কার যোগ হওয়া প্রয়োজন? আরসির যোগ হওয়া প্রয়োজন। তাহলে আরসি কে এদিকে নিয়ে যাই, বুঝতে পারলেন না? তাহলে লেফট সাইড সব যোগ হয়ে যাবে। এই জন্য এটাকে কি করবে, এরকম না লিখে তুমি এটাকে কি লিখবে? দাঁড়াও, এদিকে আগে কি আছে দেখি। আচ্ছা, পিবির সঙ্গে কে যোগ হওয়ার দরকার? এপি না? তাহলে পিবি লেফট সাইডে আছে, তো এপি কেও লেফট সাইডে আনো। এপি লেফট সাইডে আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কোনটা? বিকিউর সঙ্গে কিউসি যুক্ত হওয়ার প্রয়োজন। বিকিউ কোন সাইডে আছে? বিকিউ এই সাইডে আছে, আর কিউসি এই সাইডে আছে। তাহলে এটাকে উল্টে দিই, এটা হয়ে যাক সিআর ইজ ইকাল টু সিকিউ। এইবার এটাকে 2 করে দাও। এইবার লেফট সাইড যোগ করে দাও। বুঝতে পেরেছো কেন করেছি? বুঝতে পেরেছো? তাহলে কি হবে? পিবি লেফট সাইড সব অ্যাড, পিবি প্লাস সিআর প্লাস ডিআর প্লাস এপি ইজ ইকাল টু বিকিউ প্লাস সিকিউ প্লাস ডিএস প্লাস এস। এবার দেখো তো পিবির সঙ্গে কার যোগ করলে? পিবির সঙ্গে এপি আছে তো, তাহলে কি আসবে? এবি। সিআর এর সঙ্গে ডিআর যোগ করলে কি আসে? সিডি চলে এলো, ইজিক্যাল টু বিকিউর সঙ্গে সিকিউ কি আসলো? বিসি। ডিএস এর সঙ্গে এস চলে আসলো एडी। प्रमाणित, प्रूव्ड। यस और नॉट सर? समझ में आया? तो कोई दिक्कत? तो चलो আমরা এবার এটাকে টিবিএসই রুলে করি। কত নাম্বার জানেন এটা? 10.2 এর 80 নাম্বার ম্যাথ। তো আমরা একটা সার্কেল নেব, একটা বৃত্ত নেব। বৃত্তটার পরিলিখিত মানে জাস্ট টাচ করে গেল। পরিলিখিত কি আছে?
একটা চতুর্ভুজ আছে, একটা চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি, তোমাকে প্রমাণ করতে বলেছে এ বি প্লাস ডিসি ইজ ইকাল টু এ ডি প্লাস বিসি। তো তুমি ধরে নাও এটা স্পর্শবিন্দু হচ্ছে পি কিউ আর এস। তাহলে মনে করি এ বি সি ডি একটি 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 বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, একটি বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ, এবং পি কিউ আর এস হল এ বি বিসি সিডি ও এডি এর 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 বৃত্তের উপর স্পর্শবিন্দু। লাইনটা কমপ্লিট হতে হবে। স্পর্শবিন্দু কিসের স্পর্শবিন্দু? বৃত্তের উপর স্পর্শবিন্দু। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এ বি প্লাস বিসি সিডি সিডি ইজ ইকাল টু বিসি প্লাস এ ডি। তাহলে প্রমাণ। ইয়েস, আমরা এখান থেকে লিখি পিবি প্লাস আরে পিবি ইজ ইকাল টু বি কিউ। কেন বলো তো? যেহেতু না, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দুটি বৃত্তের স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। ক্লিয়ার স্যার? সুতরাং সি কিউ, আচ্ছা তাহলে এটা আগেই উল্টে নিই নাকি? আর সি ইজ ইকাল টু সি কিউ, 2 নম্বর ইকুয়েশন। রিজন সেম, এটা বহিস্থ বিন্দু, তার থেকে আমরা একটা থিওরাম পেয়েছিলাম না, এই যে এটা সমান। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? ডিআর ইজ ইকাল টু ডিএস, 3 নম্বর, এবং এস ইজ ইকাল টু এপি। কোনটা লিখেছিলাম আগে? লেফট সাইডে। তাহলে এপি ইজ ইকাল টু এএস। এটা লেখার সময় এভাবে লিখবে যাতে, বুঝতে পেরেছো তো? এই বুদ্ধিটা তো স্টুডেন্টের আমাদের প্রত্যেকের থাকতেই হবে, ঠিক না? এবার এখন হোয়াট 1 2 3 4 যোগ করে পাই কি পাই? যে এই লেফট সাইড সব যোগ করে দাও। পিবি প্লাস আরসি প্লাস ডিআর প্লাস এপি ইজ ইকাল টু বিকিউ প্লাস সিকিউ প্লাস ডিএস প্লাস এস। তার মানে তোমরা লেফট সাইডে ওইগুলি কি লিখবে যে তোমার দরকার কি? ডিআর আর আরসি দরকার। তো ডিআর আর আরসি এখানে আছে কি? ডিআর আছে, আরসি আছে, ভেরি গুড। তো ডিআর আর আরসি মানে কি হয়ে গেল? আর পিবি আর এপি, এই দেখো পিবি আর এপি, তাহলে যোগ করে গেল এবি প্লাস ডিসি ইজ ইকাল টু এডি প্লাস বিসি। প্রমাণিত। এনি ডাউট? ক্লিয়ার স্যার? চলো শুরু করি। 10.2 नंबर 9 मैथ। तो नंबर 9 मैथ में एक ड्राइंग दिया हुआ है, यस और नॉट? उसको मैं यूज कर लेता हूं। क्या बोलते हो? चित्र बोले तो यू हैव टू फॉलो द डायाग्राम। So xy, this is what? xy, and this is x dash y dash, this is x dash y dash। अभी
यहाँ का जो इंटरसेक्टिंग पॉइंट है इसका नाम है क्यू, और इधर से एक लाइन खींचा गया, लेट इट बी ओ, और इसका नाम है पी, और एक टेंजेंट खींचा गया মানে স্পর্শক এই হচ্ছে এটা, এটার নাম হচ্ছে এ বি, এবং এটার ইন্টারসেক্টিং পয়েন্টের নাম হচ্ছে সি। প্রুফ করতে বলেছে এ ও বি হচ্ছে 90 ডিগ্রি, ए ओ बी হচ্ছে 90 डिग्री। इट्स वेरी 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 इंटरेस्टिंग मैथ, आप लोगों को पूरा पूरा क्लियर होगा, जस्ट थोड़ा कंसंट्रेशन की जरूरत है। क्लियर? चलो, सीबीएसई को पहले कराते हैं, लेकिन दोनों को समझ में आएगा, क्योंकि मैथ में तो इंग्लिश इतना टर्मिनोलॉजी नहीं है ना, मैथ में ज्यादा मैक्सिमम टर्मिनोलॉजी आप लोग जानते हो। चलो, क्या हमारे क्लास में हम लोग हिंदी, बांग्ला, আগরতলা ভাষা, इंग्लिश भाषा थोड़ा थोड़ा सब व्यवहार करेंगे, ठीक है? यस सर। ओके, इस मैथ में आप लोगों को चाहिए, ये जो है ना, एक ड्राइंग चाहिए आपको। क्या चाहिए? अच्छा, इससे ना ड्राइंग जितना है मैं दूसरे कलर से करता हूं, ये क्या होगा? ये रेडियस होगा ऑब्वियसली, यस। एनी डाउट? नो डाउट। आप अगर देखोगे तो ये कितना है, क्यों बोलो तो, क्यों बोलो तो ये एक रेडियस है और ये टेंजेंट है, मतलब এটা ব্যাসার্ধ আর এটা স্পর্শক, লম্ব হয় সব সময়। যদি তুমি দেখো এটা কত, 90 डिग्री, एनी डाउट? चलो, ये मुझे कंस्ट्रक्शन चाहिए थे इसको करने के लिए। अभी थोड़ा देखो मैं कैसे आगे बढ़ता हूं। मैं क्या करूंगा, मैं ये थोड़ा थोड़ा टफ है, किंतु मैं बार बार बोल रहा हूं, इसको बहुत बार करना पड़ेगा आप लोगों को घर पे मैथ को, तभी जगह आप लोगों को मैं ए ओ पी यानी ये वाले ट्राइंगल के लिया ए ओ पी, ये वाले ट्राइंगल को लिया, साथ में मैंने लिया ए ओ सी, ए ओ सी, ये दोनों ट्राइंगल को मैं कन्ग्रुएंस प्रूफ कर दूंगा, यानी সর্বসম প্রমাণ করে দেব। ক্লিয়ার? কি করবেন স্যার প্রমাণ করে? সর্বসম প্রমাণ করে আপনি কি করবেন, কি উড়িয়ে নেবেন? হ্যাঁ, এই আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগোবো। দেখো সর্বসম প্রমাণ করলে কি হয়। আচ্ছা, সর্বসম প্রমাণ করা একদম সহজ, বলো তো কিভাবে? এইটা এটা কি? দ্য রেডিয়াস অফ দ্য সেম सर्कल। এইটা কি? এইটা না 90 ডিগ্রি ইউজ করব না, এটা কি? একই বহিস্থ বিন্দু থেকে এক্সটার্নাল পয়েন্টস থেকে বৃত্তের উপর ট্যানজেন্ট, বৃত্তের উপর স্পর্শক, তার মানে এইটা এটা সমান। यस। আর এইটা কি? कॉमन। বাচ্চা কমন है, यस। তো মতলব বাই এসএসএস এই দুইটা কি হলো? এই দুইটা কি হলো? सर्वसम। সর্বসম, কনগ্রুয়েন্স। यस অর নট? यस। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত? इक्वल। यस অর নট? यस। এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা इक्वल। বাই সিপি সিটি। ক্লিয়ার? यस। এবার যদি দেখো এইটা আর এটা কি সমান, यस? यस। আচ্ছা, এইটা আর এইটা যদি সমান হয়, তোমরা আমাকে বলো তো एंगल PAC, एंगल PAC इज इक्वल टू लिख सकते हो कि नहीं लिख सकते हो? लिख सकते हैं। दुई गुण ऑफ एंगल OAC। यस। नहीं समझे? यस। PAC क्या है? PAC क्या है? ये पूरा वाला एंगल, यस। ঠিক কি না? यस। তার মানে এইটা আর এটা যদি সমান হয়, তাহলে এই PAC মানে হচ্ছে এইটা প্লাস এইটা, यस। ঠিক কি না? यस। তার মানে এইটা আর এইটা যদি যোগ করে এই পুরোটা হয়, তার মানে এইটাকে দুইবার লিখলেই হয়ে যাচ্ছে। यस। তাহলে আমরা পিএ না মানে PAC ইজ ইকাল টু 2 গুণ অফ ओएस। OAC, 2 গুণ অফ OAC। তাহলে একটা পেলাম অ্যাঙ্গেল PAC ইজ ইকাল টু 2 গুণ অফ অ্যাঙ্গেল OAC। এনি ডাউট? नो डाउट। दिस इज इक्वेशन 1। क्लियर और नॉट क्लियर? क्लियर। अब बोलो शुरू हो कि नहीं? यस। श्योर। अभी अगर आप ये दो ट्रायंगल से आप कन्ग्रुएंस कर सकते हो, এখন আমরা এই দুটো ট্রায়াঙ্গেল নিচ্ছি, এই দুটো ট্রায়াঙ্গেল, এইটা আর
এইটা এটা কি রেডিয়াস, Yes. এইটার এটা কি বহিস্থ বিন্দু থেকে স্পর্শক মানে টেনজেন্ট, আর এটা তার মানে এটা ইকুয়াল। তার মানে আমরা বলতে পারি কি না যে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। Yes. তার মানে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি কিউ কিউ বি সি ইজ ইকাল টু 2 গুণ অফ ও বি সি। অ্যাঙ্গেল কিউ বি সি ইজ ইকাল টু 2 অফ অ্যাঙ্গেল ও বি সি। ইয়েস অর নট? Yes, sir. পারি না লিখতে? Sorry, sir. 2 নম্বর ইকুয়েশন, 1 আর 2 যোগ করে দাও। অ্যাঙ্গেল পিএসি প্লাস অ্যাঙ্গেল কিউবিসি করা যায়, Yes. ইজ ইকাল টু, এখান থেকে এই দুটো যোগ হয়ে যাবে, 2 কমন নিলে অ্যাঙ্গেল এওসি প্লাস আরে ও এ সি প্লাস অ্যাঙ্গেল ওবিসি। ইয়েস অর নট? Yes. এই দুটো যোগ করে কত হয় জানো? ও এটা কেটা কিউবিসি মানে পিএসি অ্যান্ড কিউবিসি। কেন 180 হবে বলতো? কারণ ও আর ও প্যারালাল আর ও হচ্ছে ট্রান্সভার্স। তাহলে আমরা জানি কোনো দুটো সমান্তরাল লাইনের একই সাইডের অন্তস্থ কোণগুলির ইন্টারনাল অ্যাঙ্গেলের কি 180 ডিগ্রি। 180 degree. তার মানে এইটা আর এইটা মিলে কত? 180. 180 ডিগ্রি ইজ ইকাল টু 2 গুণ অফ অ্যাঙ্গেল ও এস সি প্লাস অ্যাঙ্গেল ও বি সি। 2 2 ক্যান্সেল, 90। আচ্ছা, এইবার যদি তুমি এই ট্রায়াঙ্গেলটাকে ভালো ভাবো, এই ট্রায়াঙ্গেলটা ভাববে, এইটা আর এইটা যোগ করে কত? ও এসি আর ও বিসি 90। তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আর বাকি রইল হ্যাঁ, তাহলে কত হবে? ইয়েস অর নট? বাট थोड़ा কঠিন है কিন্তু। Yes. তাহলে আমরা आगे जाए 10.2 क्लियर Here. क्लियर। तो पहले इंग्लिश में करते हैं, क्या बोलते हो? यस और नॉट? Yes. तो पहले ड्राइंग कर लेते हैं। दिस इज द सर्कल, दिस इज व्हाट एक्स वाई एंड दिस इज व्हाट एक्स डैश वाई डैश। अभी क्या होगा? ड्राइंग कुछ इस तरह से है, यह है ए ना पी क्यू, यहाँ पर और एक टेंजेंट लगा हुआ है, यह है ए, यह है बी, C. Middle. यह है सी, यह है ओ, जॉइन ये और जॉइन ये। मुझे इसको 90 डिग्री प्रूफ करना है। एनी डाउट? No, no. देखो अभी ध्यान दो बच्चे लोग, ये लिखना है किंतु क्या लिखोगे? लिखना आएगा गिवन एक्स वाई पैरेलल एक्स डैश वाई डैश। यस, एक्स वाई and x dash y dash intersect the circle, intersecting the circle at P and Q respectively. Any doubt? No, no. Another tangent AB intersect circle at C and XY at A, x dash y dash at B। पूरा लिखे फेललाम, समझ में? जो भी है इसमें लिख लिया। नाउ we have to prove angle AOB is equal to 90 degree। construction समझ में आ रहा है तो सर? मैं क्या नहीं आ रहा है?
कंस्ट्रक्शन क्या करोगे, ज्वाइन ओ सी। सो मैंने ना इसको ना ज्वाइन कर दिया। प्रूफ, प्रूफ मैंने ऑलरेडी आप लोगों को थोड़ा बहुत समझा चुका हूं, फिर भी मैं दोबारा कर रहा हूं। क्या है, अभी मैं पी ए ओ, आपको ध्यान देना है, ट्राइंगल पी ए ओ एंड ट्राइंगल ए ओ सी, ये दो ट्राइंगल, मैं दो कलर इस्तेमाल करता हूं ताकि आप लोगों को अच्छी तरह से समझ में आए। पी ए ओ, और मैं कौन सा लिया, क्लियर, ओ ए सी, दो ट्राइंगल लिया मैंने, ये वाला और ये वाला। ये दोनों को मैं ना कन्ग्रुएंस प्रूफ कर दूंगा, यानी সর্বসম প্रूफ করে দেব। कैसे करोगे, এইটা আর এইটা কি সমান, কি হবে, ওপি ইজ ইকাল টু ও সি, কেন বলো তো, রেডাই অফ দ্য সেম ইয়েস অর নট, Yes, sir. এবং এইটা ইজ ইকাল টু এইটা, এপি ইজ ইকাল টু এসি, কেন, length of the tangent from the same point, length of the tangent from external point points are equal. Any doubt? No doubt. Therefore we can say triangle, oh sorry, OA is equal to OA. Why? Common. Therefore triangle PAO is equal to triangle মানে congruence triangle OAC by SSS rule. Any doubt sir? No doubt. अच्छा चलो आगे बढ़ते हैं। यहाँ से हम लोग इसको लेके भागते इधर, देखो जेहेतु ये बंदा और ये बंदा कॉन्ग्रुएंस है, तो हम लोग बोल सकते हैं ये एंगल और ये एंगल इक्वल है। देयरफॉर एंगल पी ए ओ इज इक्वल टू एंगल सी ए ओ, एंगल सी ए ओ बाई सी पी सी टी। एनी डाउट No doubt. की पी ए ओ एंड सी ए ओ बाई सी पी सी टी, एनी डाउट? अच्छा अभी यहां से हम लोग थोड़ा ध्यान लगाएंगे, एंगल पी ए सी, एंगल पी ए सी इज इक्वल टू क्या लिखोगे ना, ऐसे नहीं लिखेंगे, तोड़ तोड़ के लिखेंगे, एंगल पी ए ओ प्लस एंगल सी ए ओ, एंगल सी ए ओ। अभी पी ए ओ के बदले में, पी ए ओ के बदले में आप लिख सकते हो ना सी ए ओ, क्योंकि ऊपर लिखा हुआ है पी ए ओ इज इक्वल टू सी ए ओ, तो पी ए इक्वल टू आप क्या लिखोगे, एंगल सी ए ओ प्लस एंगल सी ए ओ इज इक्वल टू दुई गुण ऑफ टू ऑफ एंगल सी ए ओ। বুঝতে পারলাম না স্যার? So angle PAC, this is equation 1. Similarly, we can write जे ये और प्रूफ करने की जरूरत नहीं है, सिमिलरली लिख के, क्योंकि এইটাও আমরা প্রুফ করতে পারবো, এইটা আর এটা কি কনগ্রুয়েন্স, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, তার মানে অ্যাঙ্গেল QBC, similarly we can write from triangle OQB and triangle OBC, angle QBC is equal to दुई गुण ऑफ एंगल, कौन सा वाला लोगे, ये वाला क्यों नहीं लोगे, क्योंकि ये वाला हम लोग को नहीं चाहिए, मुझे नहीं चाहिए, मुझे ये वाला चाहिए QBC, अरे सॉरी OBC, दुई गुण ऑफ ना, दुई गुण ऑफ OBC, दिस इज इक्वेशन। समझ में आया सर? Yes, sir. चलो मैं उसको थोड़ा हटा देता हूं, क्लियर सर? अभी चलो 1 और 2 को आप ऐड कर दो,
क्या करोगे 1 प्लस 2 1 क्या है पी ए सी 1 তাহলে एंगल पी ए सी प्लस एंगल क्यू बी सी मतलब लेफ्ट वाला और लेफ्ट वाला ऐड कर दो इजिकल टू क्या बनेगा 2 गुण ऑफ 2 ऑफ एंगल सी ए ओ प्लस 2 ऑफ एंगल ओ बी सी 2 ऑफ एंगल ओ बी सी एनी डाउट तो फिर देखो तो बेटा ये जो है ये 180 होगा क्यों बोलो तो क्योंकि एक्स वाई जो है ना एक्स वाई एंड एक्स ডেস ওয়াই ডেস এক্স ওয়াই এবং এক্স ডেস ওয়াই ডেস কি প্যারালাল বলে দিয়েছে এবং এ বি হলো ট্রান্সভার্স তাহলে একই এইটা কি পি এ সি এন্ড কিউ বি সি তার মানে এইভাবে যদি কোনো লাইন থাকে এই এটার এটা ইকুয়াল यस इजिकल टू आपके 2 कॉमन ले लो क्या बनेगा एंगल सी ए ओ प्लस प्लस एंगल ओ बी सी इज इक्वल टू 90 डिग्री तो आप घुमा फिरा के क्या लिख सकते हो एंगल सी ए ओ प्लस एंगल ओ बी सी इज इक्वल टू 90 डिग्री यस और नॉट तो मतलब आपको थोड़ा अगर ध्यान दोगे मैं कोई और कलर लेता हूँ अभी ये वाला ट्रायंगल को सोचो ग्रीन कलर वाला ट्रायंगल को सोचो दिखाई दे रहा है ग्रीन कलर यस इसको तुम अभी ये मनी मन ये वाला नहीं है किंतु मनी मन इसको नहीं है सोचो तो এইটা আর এইটা মিলে কত এখন প্রুফ করেছো তো অবভিয়াসলি এটা 90 হবে না কারণ নাও নাও ইন ট্রায়াঙ্গেল হোয়াট ও এ বি অ্যাঙ্গেল ও এ বি বা অ্যাঙ্গেল ओ बी ए प्लस एंगल ए ओ बी इज इक्वल टू 90 डिग्री अरे सॉरी 180 डिग्री इनमें से देखो सी ए ओ जो बात है ओ ए बी सेम बात है ना तो मतलब एंगल ए ओ बी इज इक्वल टू व्हाट 180 माइनस ये दोनों को मिला के कितना है 90 सो 90 माइनस कर दो 90 प्रूव्ड एनी डाउट नो डाउट पूरा समझ में आएगा सबको क्लियर चलो अभी टीबीएससी वाले में करते हैं क्लियर टीबीएससी एक ही ड्राइंग ना कि सर यस सर ड्राइंग तो सेम হবে না কি ছিল এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কি তারা প্যারালাল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইন্টারসেক্ট করবে কি পি আর কিউ এইটা ও আরেকটা ট্যানজেন্ট আছে এই বরাবর এটা সি তে ইন্টারসেক্ট করলো এ বি প্রুফ করতে বলেছে এ ও বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে লিখবে ছোট্ট করে দেওয়া আছে एक्स वाई समांतराल एक्स डैश वाई डैश एवं एक्स वाई उ एक्स डैश वाई डैश ओ केंद्रीय वृत्त के पी उ क्यू बिंदुते बिंदुते स्पर्श करे অন্য একটি স্পর্শক এ বি বৃত্তটিকে সি বিন্দুতে স্পর্শ করে এবং এক্স ওয়াই উ এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে এ উ বি বিন্দুতে छेद करे क्लियर और नॉट क्लियर এখন প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আমার একটা অঙ্কন লাগবে ওসি যুক্ত করি ওসি যুক্ত প্রমাণ ঠিক কিনা স্যার
কি লিখব? এই ট্রায়াঙ্গেলটা নেব, মনে আছে তো? এই যে পি এ ও, পি এ ও উ ট্রায়াঙ্গেল সি এ ও, এর মধ্যে ওপি সমান ওসি, ওপি সমান সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? ও এ ইজ ইকাল টু, লিখে নেই যে কোনো একটা আগে নেই, ও এ ইজ ইকাল টু ও এ সাধারণ বাহু, সাধারণ বাহু, এবং এপি ইজ ইকাল টু এসি, এপি ইজ ইকাল টু এসি। কেন? বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের স্পর্শক দ্বয়, বৃত্তের স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। ক্লিয়ার? এবার আমরা কি লিখতে পারি? সুতরাং ট্রায়াঙ্গেল পি এ ও সর্বসম ট্রায়াঙ্গেল সি এ ও এস 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 শর্তানুসারে। ক্লিয়ার? শর্তানুসারে। ক্লিয়ার? যেহেতু এই দুটো কি ট্রায়াঙ্গেল সর্বসম প্রমাণ হয়ে গেল, তার মানে এইটা আর এইটা সমান, সুতরাং অ্যাঙ্গেল পি এ ও ইজ ইকাল টু অ্যাঙ্গেল সি এ ও, ঠিক কিনা? বাই সি পি সি টি। ক্লিয়ার? এইবার আমি বের করতে চাইছি এই পুরোটা পি এ সি। এখন অ্যাঙ্গেল পি এ সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল পি এ ও, পি এ ও প্লাস অ্যাঙ্গেল ও এ সি, অ্যাঙ্গেল ও এ সি, ঠিক কিনা? এইটা আর এইটা যোগ করলে এই পুরোটা আসবে না? আচ্ছা, এবার পি এ ওর বদলে আমি এটা চাইছি না, আমি চাইছি এইটাতে কনভার্ট হয়ে যায়, কারণ এর পরবর্তী সময়ে আমি এই ট্রায়াঙ্গেলটাকে ব্যবহার করব। তাহলে আমি পি ওর বদলে কি লিখতে পারি? সি এ ও, সি এ ও লিখতে পারি, প্লাস অ্যাঙ্গেল, এটাও এ ও সি যে কথা, সি আর সি এ ও একই কথা। তাহলে দুই গুণ অফ কি হবে? অ্যাঙ্গেল সি এ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি এ সি। ইকুয়েশন। ক্লিয়ার? ঠিক কিনা? এবার তুমি যদি একটু ভাবো, এখন ট্রায়াঙ্গেল ও কিউবি, ও কিউবি ও ও বি সি থেকে একইভাবে, একইভাবে প্রমাণ করা যাবে, প্রমাণ করা যায় অ্যাঙ্গেল এই পুরোটা কিউ বি সি ইজ ইকাল টু দুই গুণ অফ কোনটা নেব? এটা না এটা? ও বি সি কে নেব। তাহলে দুই গুণ অফ অ্যাঙ্গেল ও বি সি, এটাকে দেব 2 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? আবার আমাকে একটু সরিয়ে আনছি। ক্লিয়ার? একটু সরিয়ে নেব। কি লিখব? 1 ও 2 থেকে, না 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। কি পাও? লেফট সাইড যোগ করে দাও। 1 হচ্ছে এইটা, 2 হচ্ছে এইটা, তাহলে কি লিখবে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পি এ সি প্লাস অ্যাঙ্গেল কিউ বি সি, কিউ বি সি ইজ ইকুয়াল টু 2 গুণ অফ অ্যাঙ্গেল সি এ ও প্লাস অ্যাঙ্গেল ও বি, 2 গুণ অফ অ্যাঙ্গেল ও বি সি। এখান থেকে 2 কমন নিলে কি থাকবে? অ্যাঙ্গেল সি এ ও প্লাস অ্যাঙ্গেল ও বি সি।
এই দুটো যোগ করলে 180 হবে। কেন বলো তো? পি এ সি আর কিউ বি সি এই দুটো অ্যাঙ্গেল 180 এই কারণে হবে কারণ এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্যারালাল, এ বি হচ্ছে ভেদক। তাহলে কি লিখবে? 180 ব্র্যাকেটে লিখে দেবে এটা। ক্লিয়ার? এটা কেটে গেলে হবে 90। সুতরাং কি পেলে? অ্যাঙ্গেল সি এ ও প্লাস অ্যাঙ্গেল ও বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এবার এই ত্রিভুজটাকে ধরো, এই ত্রিভুজটাকে ধরো। কোনটা ধরবে? মনে মনে এটাকে নাই ধরো। এখন ট্রায়াঙ্গেল এ ও বি থেকে পাই কি পাও? অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু 180। এবার দেখো অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90। কিভাবে 90 হলো? কারণ এই দুইটার যোগফল সি এ ও যেই কথা, ও এ সি একই কথা, ও এ সি একই কথা নাকি? এটা বি কেন? বি একই কথা, ঠিক কিনা? সুতরাং এখানে কত বেরোলো? 90। তাহলে কি হলো? প্রমাণিত। ক্লিয়ার আর নট ক্লিয়ার স্যার? আশা রাখছি বুঝতে পেরেছ। এনি ডাউট? ক্লিয়ার? একটু পজ দিয়ে উঠিয়ে নেবে। ক্লিয়ার? তো এখন পর্যন্ত আমরা যেটা বুঝালাম, কোনো বুঝতে অসুবিধা হলো? নিশ্চয়ই না। ক্লিয়ার? এনি ডাউট? নো ডাউট। এবার হচ্ছে 10.2 এর ম্যাথ নাম্বার 10, সিবিএসই অ্যান্ড ডিবিএসসি বোথ। এই ম্যাথটাতে বলেছে যে প্রমাণ করা যায় বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি মধ্যবর্তী কোনো সম্পর্ক বিন্দু সংযুক্ত সরলরেখা মধ্যবর্তীর কোণের সম্পর্ক। আচ্ছা, মানে কি বলেছে? ধরো একটা এরকম সার্কেল আছে। সাপোজ লেট ইট ইজ এ সার্কেল, দ্য সেন্টার ইজ ও। এখানে একটা বাইরে কোনো একটা পয়েন্ট আছে। এই যে ইওটা ধরো, এটার নাম পি, এটার নাম এ, এটার নাম বি। এই দুইটা কি আছে? ট্যানজেন্ট আছে। বলেছে যে এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একে অপরের সাপ্লিমেন্টারি, মানে সম্পূরক কোণ। একে অপরের সম্পূরক কোণ অর্থাৎ সাপ্লিমেন্টারি। এটাই তো বললো নাকি? প্রমাণ করো যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি, বহিস্থ কোনো বিন্দু মানে এক্সটার্নাল পয়েন্ট থেকে ওই সার্কেলটার উপর দুটো ট্যানজেন্ট স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ মানে এই কোণটা, এবং স্পর্শবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখার রেখাংশের মধ্যবর্তী কোণের সম্পর্ক, মানে এই যে এইটা আর এইটা, এই যে কোণটা, এটার সম্পর্ক। প্রশ্ন পড়ে বোঝাটাই তো কঠিন, ড্রয়িংটা কি হবে, ঠিক কিনা? কার সঙ্গে কার? ক্লিয়ার অর নট ক্লিয়ার? প্রশ্নটা বুঝতে পারলে? প্রশ্ন পড়ে বোঝাটা কিন্তু একটা ফ্যাক্টর। কি বললো? যে বাইরের কোনো একটা পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট দুইটা মানে স্পর্শক দুইটা কোনো একটা বৃত্তের উপর আঁকা হয়, তো তারা এই দুইটা ট্যানজেন্ট দুইটা যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো এবং ওই রেডিয়াস দুটো সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো, তারা নাকি ভেরি সিম্পল। দেখো স্যার, ভেরি সিম্পল। আচ্ছা স্যার, এইটার এটা কত ডিগ্রি? কেন? কারণ আমরা জানি ট্যানজেন্ট আর রেডিয়াস 90 ডিগ্রি। ট্যানজেন্ট আর তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা, পি এ ও বি এটা একটা কি? কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ। কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360। তাহলে এই দুইজন মিলে কত নিয়ে গেল? 180। অবভিয়াসলি এই দুজন মিলে কত হবে? 180 হতে হবে, নাহলে 360 তো কমপ্লিট হবে না। তার মানে তারা একে অপরের কি সম্পূরক কোণ কাকে বলে, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? দুটো, যেমন অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল ও ইজ ইকুয়াল টু 180 যদি হয়, তাহলেই তো একটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ সম্পূরক কোণ বলা যাবে। ইয়েস অর নট? ভেরি সিম্পল। ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে আমরা সিবিএসসির উদ্দেশ্যে করি প্রথম, তারপর
টিবিএস এর উদ্দেশ্যে করব। সো লেট দিস ইজ এ সার্কেল ও, ক্লিয়ার? Clear. বাইরের কোনো একটি পয়েন্ট থেকে তার উপর একটা ট্যানজেন্ট ড্র করা হলো এ পি এ, আবার সেম পয়েন্ট থেকে একটা ড্র করা হলো। বলেছে যে এইখান থেকে রেডিয়াস এবং এইখান থেকে রেডিয়াসটা সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এবং ট্যানজেন্ট দুইটা ওই এক্সটার্নাল পয়েন্টের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তারা তারা নাকি সাপ্লিমেন্টারি। তাহলে তুমি কি লিখবে? লিখবে পি এ লেট পি এ অ্যান্ড পিবি আর what two tangents a and b are the points of contact yes or not? Yes. Points of contact of the tangents ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট ট্যানজেন্ট কার সঙ্গে? সার্কেলের সঙ্গে। এইবার ও এ পারপেন্ডিকুলার টু পি এ, ইয়েস অর নট? Yes. কেন? আমরা জানি সেটা বাই দ্য থিওরাম। অ্যান্ড ও বি পারপেন্ডিকুলার টু পিবি, দেয়ারফোর অ্যাঙ্গেল PAO is equal to angle PBO is equal to 90 degree. Yes or not? Yes or not? Yes. এটাতে লিখবে রেডিয়াস অ্যান্ড tangent are perpendicular to each other. লিখতে পারবে না? Yes. এটা শর্টকাটে লিখলাম পারপেন্ডিকুলার। দেয়ারফোর অ্যাঙ্গেল PAO প্লাস অ্যাঙ্গেল PBO ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ক্লিয়ার? Clear. এখন নাও PAOB is a quadrilateral. Therefore, angle PAB APB মানে APB প্লাস অ্যাঙ্গেল AOB মানে AOB অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল এইটা আর এইটা কত? অ্যাঙ্গেল একসঙ্গেও লিখতে পারতাম, আমি সাজিয়ে লিখলাম আর কি। অ্যাঙ্গেল PAO প্লাস অ্যাঙ্গেল PBO ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। কারণ আমরা জানি একটা কোয়াড্রিল্যাটারালের চারটা অ্যাঙ্গেলের সমষ্টি 360। এইবার এই দুটো মেলে কত হয়? অ্যাঙ্গেল APB প্লাস অ্যাঙ্গেল AOB ইজ ইকুয়াল টু 360 মাইনাস, কারণ এই দুটো মিলে 180 ইজ ইকুয়াল টু 180। তাহলে এই দুটোর যোগফল যদি 180 হয় তাহলেই বলতে পারি সাপ্লিমেন্টারি টু ইচ আদার। দেয়ারফোর দে আর সাপ্লিমেন্টারি টু ইচ। বুঝতে পারলাম না? Yes, sir. এনি ডাউট? No. চলো বাংলায় করি নাকি? Yes. পজ দিয়ে উঠিয়ে নেবে, বাংলায় করছি। 10.2 ম্যাথ নাম্বার 10 বলেছে একটা বৃত্ত কেন্দ্র ও বহিস্থ কোনো একটি বিন্দু পি থেকে তার উপর দুটি স্পর্শক অঙ্কন করা হলো। এই স্পর্শকটি ধরো এ আর বি বিন্দুতে ছেদ করেছে। বলেছে এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধগুলি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এবং দুটি স্পর্শক বহিস্থ বিন্দুর সঙ্গে যেই কোণ উৎপন্ন করেছে তারা নাকি একে অপরের সঙ্গে সম্পূরক। এনি ডাউট? তাহলে লেখা তোমার লিখতেই হবে নাকি? তাহলে কি লিখবে? মনে করি PA ও PB দুটি স্পর্শক যা বৃত্তটিকে
টিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে, আচ্ছা আরো লিখে নি, একটু লেখা হবে না? ও এ ও বি হলো স্পর্শ বিন্দুগামী বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এপিবি প্লাস অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার হচ্ছে প্রমাণ। পি এ লম্ব ও এ এবং পিবি লম্ব ওবি। সুতরাং অ্যাঙ্গেল পি এ ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। লিখবে যেহেতু স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব ক্লিয়ার? এখন চতুর্ভুজ পি এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেল এপিবি প্লাস অ্যাঙ্গেল, সিরিয়ালেও যেতে পারো, নতুবা আমি এই দুটোকে একসঙ্গে লিখে নিই আর কি। অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল পিএও প্লাস অ্যাঙ্গেল পিবিও ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এই দুটোকে একসঙ্গে রেখে দাও, আর এই দুটোর যোগফল, আচ্ছা এখানে আমরা আরেকটা লিখতে হবে অ্যাঙ্গেল পিএও প্লাস অ্যাঙ্গেল পিবিও, যেহেতু এটাও 90 যোগ করলে কত হবে? 180। তাহলে আমরা কি পাবো এখন? অ্যাঙ্গেল এপিবি প্লাস অ্যাঙ্গেল এওবি ইজ ইকুয়াল টু 360 মাইনাস 180, কারণ এই দুটোর যোগফল 180, সুতরাং ইজ ইকুয়াল টু 180। সুতরাং এরা সম্পূরক। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এনি ডাউট? সবাই বুঝতে পারলাম? পজ দিয়ে উঠিয়ে নেবে। শুরু করি। সো 10.2 ম্যাথ নাম্বার 11 কি বলেছে এটাতে স্যার? এটাতে বলেছে প্রমাণ করো যে একটি বৃত্তের পরিলিখিত সামান্তরিকটি একটি রম্বস। মাতলাব একটা সার্কেল পরিলিখিত মানে সারকামস্ক্রাইবিং, যে সারকামস্ক্রাইবিং যে কোয়াড্রিল্যাটারালটা আছে, এটা অলরেডি একটা প্যারালালোগ্রাম বলে দিয়েছে। প্যারালালোগ্রাম মানে দিস সাইড ইজ ইকুয়াল টু দিস সাইড এন্ড দিস সাইড ইজ ইকুয়াল টু দিস সাইড, অলরেডি মানে বলে দিয়েছে। এখন তোমাকে বলেছে এটা প্রুফ করে দাও। সাপোজ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। নাও ইউ জাস্ট প্রুভ যে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। আচ্ছা, এই সাইডটা আর এই সাইডটা যদি ইকুয়াল হয়, আবার যেহেতু সেটা প্যারালালোগ্রাম, তাহলে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল ধরেই নিতে পারি। তার মানে সবাই, তার মানে কি? হোয়াট? রম্বাস। এনি ডাউট? রম্বাস হতে গেলে কি হয়? সবগুলি বাহু সমান হতে হয় আর প্যারালাল হতে হয়। ইয়েস অর নট? তো প্যারালাল, যেটা তো প্যারালালোগ্রাম দিয়ে প্রমাণ হয়ে গেছে। ইয়েস অর নট?
এবং এই এ বি আর ডিসি যে সমান এটাও তো প্যারালালোগ্রাম থেকে জানতে পারি। এখন জাস্ট আমাদের দরকার এইটা আর এইটা সমান কিভাবে করবে। ওইটা কিন্তু এইটা দিয়ে হবে না, এইটা আর এইটা এটা দিয়ে হবে না। কেন, কিভাবে দেখো, বুঝতে পারলে তো কনসেপ্টটা, বুঝতে পারলে তো? চলো আবার ড্র করি। 10.2 কত 11 CBSE पहले करता हूं, ठीक है। ये एक सर्कल है बच्चे लोग, इसका सेंटर है O। बोला गया एक सरकमस्क्राइबिंग एक क्या है, पैरालेलोग्राम है, नेमली ABCD। अभी प्रूफ करने के लिए बोला कि ABCD जो है वो एक पैरालेलोग्राम है, अरे सॉरी रोम्बस है। रोम्बस, रोम्बस मतलब चारों साइड सेम है। सो गिवन ए parallelogram ABCD which circumscribes a circle with center। এই যে সার্কামস্ক্রাইব ওয়ার্ডটা তোমরা পেলে, স্টক অফ ওয়ার্ড ভালো না, সেটা অনেক ভালো। সার্কামস্ক্রাইব উইথ সেন্টার ও স্টপ। পি কিউ, এটা হচ্ছে সরি পি কিউ আর এস, পি কিউ আর and S are point of contact, point of contact with what, point of contact with of sides AB BC CD and DA respectively। Any doubt? Clear or not clear? আমাদের ইওর সুবিধার জন্য এখানে একটা ডায়াগোনাল ড্র করব, আর প্যারালেলোগ্রামের ডায়াগোনাল সবসময় সেন্টার দিয়ে যাবে এবং এইটা আর এইটা ইকুয়ালি ডিভাইড করবে। ক্লিয়ার? এবং তুমি আরেকটা ড্রয়িং তোমার লাগবে, এইটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। এনি ডাউট? এটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। এনি ডাউট? এবং এইটাকে জুড়ে দাও। ক্লিয়ার? এবার কি করব, কনস্ট্রাকশন লিখতে পারো, কনস্ট্রাক্ট না, টু প্রুফ লিখতে হবে না? ইয়েস, টু proof ABCD is a rhombus। Any doubt? Clear? ABCD is a स्पेलिंग गलत है, क्या होगा? rhombus, RHOMBUS, rhombus। क्लियर? अभी क्या लिखोगे? construction join SC OS OD and OR। ক্লিয়ার? এখন তুমি এই দুটো ট্রায়াঙ্গেলকে নাও, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেলকে নাও। এই যে কেন এইগুলি নিলাম, কেন এই দুটো নিলাম, এগুলি ম্যাথ করতে করতে তোমাদের মাথায় আসবে, এইটা আর এইটা। ক্লিয়ার? এই দুটো নিয়ে আমি কি করব দেখো, দুইটাকে কনগ্রুয়েন্স প্রুফ করে দেব। কনগ্রুয়েন্স প্রুফ করা একদম সহজ। এইটা আর এটা কি রে মনা? রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। এইটা আর এটা কত? 90 ডিগ্রি, কারণ এটা কি পারপেন্ডিকুলার, একটা ট্যানজেন্ট আর একটা রেডিয়াস পারপেন্ডিকুলার। আবার এইটা আর এইটা ইকুয়াল, কেন? কারণ সেন্টার দিয়ে যে ডায়াগোনালটা যাবে এটা ইকুয়ালি ডিভাইড করে, মিড পয়েন্ট। এনি ডাউট? তাহলে আর এই সেচ অনুসারে আমরা কি বের করতে পারি, সেটা হচ্ছে একটা কনগ্রুয়েন্স। যদি কনগ্রুয়েন্স হয়, এবার তুমি বলতে পারো কিনা এইটা আর এইটা ইকুয়াল। বুঝতে পারলে তো?
এইটা আর এইটা ইকুয়াল। এটা গেল গেল একটা দিয়ে। এইবার এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্স সমান হবে কিনা, কারণ আমরা জানি কোনো একটা সার্কেলের মানে এক্সটার্নাল কোনো একটা পয়েন্ট থেকে ট্যানজেন্টের লেন্থগুলি সেম হয়। তাহলে এইটা আর এইটা সেম, আবার এইটা আর এইটা সেম, তাহলে এইটা এটা যোগ করলে যা হবে এইটা এটা যোগ করলে তো তাই হবে, ইয়েস অর নট? তার মানে এই দুইটা সাইড আমি কি পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। আর যেহেতু এটা প্যারালালোগ্রাম বলেছে, সুতরাং এইটা আর এইটা অলরেডি সমান, তার মানে প্রত্যেকে সমান। ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে আমরা এখন কোথায় যাব? প্রুফ। এনি ডাউট? ইন ট্রায়াঙ্গেল, এটা তো ও, AOS and triangle ORC, angle ASO is equal to angle ORC is equal to 90 degree, যেহেতু tangents না tangents and radius are perpendicular, tangents and radius are perpendicular. Clear? OS is equal to OR. OS is equal to OR. Radii of the same circle. Radii of the same. Any doubt? এবং AO is equal to OC. AO is equal to OC. O is the midpoint. এটা আগের থিওরামে ছিল। ক্লিয়ার? এইবার আমরা চলে যাচ্ছি কোথায়? এবার আমরা চলে যাব নাও ট্রায়াঙ্গেল AOS congruence triangle ORC। ক্লিয়ার? যেহেতু বাই RHS, কারণ রাইট অ্যাঙ্গেল, একটা হাইপোটেনাস, একটা সাইড, RHS। এনি ডাউট? ক্লিয়ার অর নট ক্লিয়ার? এবার তুমি কি লিখতে পারো? AS is equal to RC, কারণ এইটার ইকুয়াল বাহুর ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল এইটা, সরি কোনটা জানি, হ্যাঁ এইটা আর এটা, AS is equal to RC by CPCT. Any doubt? And DS is equal to DR. DS is equal to DR. Why? Length of tangents from a external point. Length of tangents from a external point इतना लेगा इक्वल टू तो दिलाम। क्लियर? তাহলে এইটা আর এইটার, তাহলে এইটার দাও ইকুয়েশন 1, এটাকে দাও ইকুয়েশন 2। এস আর ডিএস 1 প্লাস 2 করে পাই 2, কত হবে? এস প্লাস ডিএস ইজ ইকুয়াল টু আরসি প্লাস ডিআর। তাহলে কি হলো? এস ইজ ইকুয়াল টু ডিসি, তাহলে এড ইজ ইকুয়াল টু ডিসি তুমি পেয়ে গেলে। এবার আমি এটাকে সরাই, লাস্ট পার্ট নাকি কি হবে? তোমরা লিখবে না পরীক্ষা হলে লাস্ট পার্ট, আমি বোঝানোর জন্য লিখছি। এবার আমরা পেলাম এ বি ইজ ইকুয়াল টু ডিসি, ইকুয়েশন 1। আবার এ বি ইজ ইকুয়াল টু এডি, এ বি ইজ ইকুয়াল টু ডিসিও তো হয় না? ডিসি কেন বলো তো? সিন্স এ বি সি ডি ইজ এ প্যারালালোগ্রাম। ক্লিয়ার? দেয়ারফর AD is equal to DC, AB is equal to DC। এবার যেহেতু এইটার এটা সমান, তার মানে কি AD is equal to AB, তাহলে AD is equal to AB। Again
again AD is equal to BC. AD is equal to BC since ABCD is a parallelogram. Therefore AB is equal to BC is equal to CD is equal to DA. Therefore ABCD is a rhombus. Any doubt? বুঝতে কোনো অসুবিধা হলো? মনে রাখতে হবে কোনটার ক্ষেত্রে আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে এখন একটা ম্যাথ বুঝাচ্ছি তোমরা বুঝতে পারছো, কিন্তু যখন 4টা 5টা ম্যাথ একসঙ্গে হয়ে যাবে তখন তুমি ভুলে যাবে কোন ট্রায়াঙ্গেলটা মিলে আমরা প্রুফটা করছিলাম। তাহলে একটা অঙ্ককে যত খুশি তত করবে, একটা অঙ্ককে যত খুশি তত বেশি করবে। ক্লিয়ার স্যার? এবার আমি এটাকে বাংলায় করছি নাকি? ক্লিয়ার করব? সেম ম্যাথ নাকি? কি হবে বলো তো? একটা 10.2 কোশ্চেন নাম্বার 11, একটা কি সার্কেল, কি আছে এই প্যারালালোগ্রাম আছে, একটা কোশ্চেনে বলে দিয়েছে সেটা একটা সামান্তরিক। ক্লিয়ার? তাহলে এ বি সি ডি একটা কি সামান্তরিক। তাহলে আমি একটা ড্রয়িং লাগবো এই, তারপরে আমি এটার উপর একটা লম্ব টানবো, এই টানবো এবং এটাকে যোগ করে দেবো। এটা ও, এটা পি কিউ নাকি, আর দেওয়া আছে এ বি সি ডি হলো বৃত্তের পরিলিখিত সামান্তরিক। পরিলিখিত মানে বাইরে, যা বৃত্তটিকে পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করছে। বিন্দুতে এনে ছেদ করলে ওই যে হইতো না, কিন্তু স্পর্শ, কোনো অঙ্কতে যদি আমি ছেদ লেখা থাকি এটা স্পর্শ করবা, স্পর্শ করে। ক্লিয়ার? কোথায়? বৃত্তকে স্পর্শ করে। তাহলে বৃত্তের পরিলিখিত সামান্তরিক যা বৃত্তটিকে পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করে। এনি ডাউট? এবার হলো প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি রম্বস নাকি? অঙ্কন ও এ না, ও এটা হবে এসি, ও এস ও ডি ও আর যুক্ত করি। প্রমাণ। ত্রিভুজ, আমি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে সর্বসম প্রমাণ করো। ত্রিভুজ এ ও এস ও ত্রিভুজ ও আর সি এর মধ্যে কি মধ্যে অ্যাঙ্গেল এ ও এ এস ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও আর সি, অ্যাঙ্গেল ও আর সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু স্পর্শক এবং স্পর্শক কিন্তু আমি ব্যাসার্ধ লম্ব হয়, যেহেতু স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ লম্ব, OS is equal to OR একই বৃত্তের ব্যাসার্ধ, এবং OS is equal to OR এবং OA is equal to OC, OA is equal to OC, ও হলো মধ্য। ক্লিয়ার? সুতরাং ত্রিভুজ
এ ও এস সর্বসম ত্রিভুজ ওয়ার সি বাই আর এইচ এস। ক্লিয়ার? এবার আমরা কি করব স্যার, যেহেতু তাহলে এইটা আর এইটা সমান, যেহেতু এটা এটা কনগ্রুয়েন্স, সুতরাং এ এস ইজ ইকাল টু আর সি বাই সিপি সিটি। ক্লিয়ার? এটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার তুমি এইটার থেকে ডি এস ইজ ইকাল টু ডিআর লিখতে পারো। ডিআর, এই যে যখনই আমি বলবো সঙ্গে সঙ্গে এটার দিকে ধ্যান দেবে, ডিএস ইজ ইকুয়াল টু ডিআর। কেন বলো তো এটাকে নাম দাও 2? কেন বলো তো? বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। ক্লিয়ার? 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে কি পাই? এস প্লাস ডিএস। তাহলে এ এস প্লাস ডিএস ইজ ইকাল টু আর সি প্লাস ডিআর, আর সি প্লাস ডিআর। তাহলে কি দাঁড়ালো? এডি ইকুয়াল টু ডিসি, এডি ইজ ইকুয়াল টু ডিসি। ক্লিয়ার? এবার আমাকে একটু সরিয়ে নিই, আবার লাস্ট পার্ট নাকি? যেহেতু এডি না, এডি ইজ ইকাল টু ডিসি এবং এ বি ইজ ইকাল টু ডিসি, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং এ ডি ইজ ইকাল টু এ বি। তাহলে এ ডি ইজ ইকাল টু এ বি। আবার এ ডি ইজ ইকাল টু বিসি, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সি ডি ইজ ইকাল টু ডিএ। সুতরাং এ বি সি ডি একটি, এনি ডাউট? প্রত্যেকে বুঝতে পারলে? তো আশা রাখছি প্রত্যেকের ক্লিয়ার হলো। তো আজকে আমরা পজ দিয়ে উঠিয়ে নেবে। ক্লিয়ার? আজকে আমরা এতটুকুই, দেখো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। কিন্তু আমি যতই ম্যাথ করাই না কেন, যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস না করো, একটা অঙ্ককে যে যত বেশি প্র্যাকটিস করবে, তার যেরকম আমি যখন একটা ম্যাথ করাচ্ছি তখন তোমরা ওই ম্যাথটা সঙ্গে সঙ্গে বুঝতে পারছো। কিন্তু প্রশ্ন আসতেই পারে মাথার মধ্যে যে এইখানে আপনি এই ট্রায়াঙ্গেলটা নিলেন, ওইখানে আপনি ওই ট্রায়াঙ্গেলটি নিলেন, কেন এই দুটো নিলেন না? বা আবার আরেকটি ম্যাথের সময় তুমি কনফিউজ হয়ে যাবে যে লাস্ট ম্যাথটাতে কোন দুটো ট্রায়াঙ্গেল নিয়েছিলাম। সো এইগুলি যদি যাতে না হয়, কারণ আমরা যে অঙ্কটা করি, আমরা অঙ্কগুলি করতে 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 সেগুলি রিফ্লেক্স অ্যাকশনের মতো হয়ে আছে, প্রতিবর্ত ক্রিয়ার মতো হয়ে আছে। তোমাদের কিন্তু হয়নি, ঠিক না স্যার? তো তোমরা এখন যখন ম্যাথটা করবে পারবে, আরো 10টা ম্যাথ যখন করবে তখন এই ম্যাথটা পারবে না। কেন না? কারণ ওই প্রত্যেকটা ম্যাথের আলাদা আলাদা টাইপ ছিল। তো ওই টাইপটা তোমার মনে রাখতে গিয়ে সেটা, তাহলে ওই টাইপটা তোমার কখন একটা প্রতিবর্ত ক্রিয়ার মতো হবে? যত বেশি তুমি প্র্যাকটিস করবে। তো এই জন্য অঙ্ক কটা করেছ এইটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে একই দিনে একটা অঙ্ককে কয়বার করে করেছো। যতবার করে করবে একটা অঙ্ক কি তোমার, সেটা একটা ইট উইল বিকাম এন রিফ্লেক্স সেকশন, একটা প্রতিবর্ত ক্রিয়া হয়ে যাবে। সো ক্লিয়ার স্যার? তো রেসপন্স করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।